মুসলমানরা যেভাবে মান অপমান নির্যাতিত এবং মার খাচ্ছে, আমার প্রশ্ন হল ইসলামী আসার আগে কি মুসলমানদের সুদিন আবার ফিরে আসবে কিনা, নাকি এভাবে মার খেতে থাকবে? আরেকজন ভাই জানতে চাইছেন যে ঈসা আলাইহিস সালাম আসার আগে মুসলমানদের যে এই দুর্দশা বর্তমান সময় চলছে, নির্যাতন নিষ্পেষণ, এর থেকে আসলে উত্তরণের উপায় কিংবা এরকম সময় আসতে পারে কিনা, এরকম কোনো হাদিসের ভবিষ্যদ্বাণী আছে কিনা যদি খুব ছোট করে। প্রিয় দর্শক, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো আধা লাইনের, উত্তরটা কিন্তু অনেক লম্বা, মিনিমাম 15 মিনিটের একটা হাদিস। আমি শেষের এই দুইটা শব্দ শুধু বলি। এইরকম পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূলের সাহাবীরা যখন বলছেন আমাদের এই দুর্দশা, আল্লাহ রসুল বলছেন যে না, তোমাদের দুর্দশা আমার উম্মতের মধ্যে আরও বেশি আসবে। বলবে সেই সময় কি লোকজন কম হবে? বলছে যে না, মুসলমানের সংখ্যা বেশি থাকবে, কিন্তু ওগুলি ভ্যালুলেস, অর্থাৎ বন্যার পানির মতো। যেমন ঘূর্ণিঝড় সাইক্লোনে আসে, শুক্রবারে জুমার মসজিদ ভরে যায়, রমজানে তারাবিতে ভরে যায়, অরিজিনাল মুসল্লি খুব কম পাবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? বলছে ওই যুগের মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে দুটা জিনিস থাকবে। একটা হলো তারা মৃত্যুকে তারা আপন করে নিতে পারবে না, আর একটা হলো দুনিয়ার প্রতি আসক্তি তাদের বেশি থাকবে। এখন আপনি আমার এই বক্তব্যটা শেষের অংশটুকু বিশ্বাস করেন যে এই দেশে বর্তমানে আমরা যারা আছি, আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে দুইটা জিনিস আছে। কেউ আমরা সত্য কথা বলতে চাই না, রিজিক কমে যাবে, হক কথা বলতে চাই না, হ্যাঁ আমি যদি মারা যাই, আমি একামতের দিন যদি করতে চাই, ইসলাম বিজয়ের কাজ যদি করতে চাই, যদি আমি মরে যাই, আমার যদি ফাঁসি হয়, যারা ফাঁসির রশিটাকে ভয় পায় না তাদের দ্বারা দিন প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটা এভাবেই চলবে। এভাবে চলতে চলতে নির্যাতনের অবস্থা আরও বাড়বে। বাড়তে বাড়তে যখন নাকি আমরা আপনারা কিছুই করতে পারবো না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন, তখনই ইমাম মাহদি আসবে আর অন্যান্য যা প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার জন্য আমাদের এই অধপতনগুলো আরও হতে থাকবে। মোহতারাম, আমরা ছোট করে আপনার থেকে আমাদের দর্শকের উত্তর নিব। তিনি বলেছেন যে তিনি উমরি কাজা পড়েন এবং তিনি ফজরের আগে আগে শেষ করেন পড়া। এখন প্রশ্ন হলো দুইটা এখানে, একটা হলো তিনি যে পদ্ধতিতে পড়েন সেটা ঠিক আছে কিনা, আর দ্বিতীয়ত উমরি কাজা আসলে পড়া দরকার কিনা। উমরি কাজা সম্পর্কে দুইটা মতামত। আমাদের পাক ভারত উপমহাদেশ ওলামায়ে কেরামের মতামত হলো উমরি কাজা পড়বেন। আহলে আরব ওলামায়ে কেরামের বক্তব্য হলো উমরি কাজা বলে কোনো জিনিস নেই। যেদিন থেকে আপনি নামাজ পাঁচ ওয়াক্ত শুরু করেছেন, আপনার সেদিন থেকে আপনার উপলব্ধি এসেছে এবং আপনার উপলব্ধির কারণে আপনি তওবা করবেন যে পিছনে যা নামাজ চলে গেছে সেটার জন্য আল্লাহ ক্ষমা চাইবেন, আল্লাহ তওবা যদি আল্লাহ কবুল করেন। কারণ আপনি যতদিন নামাজ পড়েন নাই ততদিন আপনি মুসলমানের মধ্যে ছিলেন না। সুতরাং আপনি এখন বেশি বেশি নফল পড়বেন, ফরজটা কখনো ছাড়বেন না। এটা হলো আহলে আরব ওলামায়ে কেরাম এবং সারা বিশ্বের বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য এটা। আর আমাদের এই সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরামের বক্তব্য অনুসারে যদি উমরি কাজা আপনি আদায় করতে চান, তাহলে আপনি বেশি বেশি করে পড়েন। এটাও আপনার নফল হিসাবেই গণ্য হবে, কারণ আপনার যখন নাকি ফরজের হিসাব হবে, বাকি সবগুলো যখন পিছনে, এগুলি নফল হিসাবেই কাউন্ট করা হবে। আপনি পড়তে পারেন, কারণ এই কাজা নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সময় নেই। জি জি।